দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার রিপোর্টটি আমরা মাত্র দেখছিলাম। এখনকার কি অবস্থা সেখানে এবং সেতু ভেঙে পড়ায় মানুষের দুর্ভোগের কি চিত্র আছে, কি দেখছেন সকাল থেকে জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। দেখতে পাচ্ছেন যে ব্রিজটি ভেঙে পড়েছে, তো এখানে খাল আছে, খালের উপরে কিন্তু ভেঙে পড়েছে। যেহেতু এটি মূল সড়ক, রাঙ্গামাটি খাগড়াছড়ি যাওয়ার সড়কটি, তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক পাশ দিয়ে যানবাহন চলাচল করছে, চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। তবে সিটি কর্পোরেশন আমরা দেখছি যে ভাঙা জায়গাটি রয়েছে, ব্রিজটি যেখানে ভেঙে গেছে, সেখানে কিন্তু তারা এই জায়গাটা সংস্কার কাজ তারা শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছে। এটি তোলার জন্য চেষ্টা করছেন, তুলে অন্তত আপাতত গাড়ি যেন চলতে পারে। এক পাশ দিয়ে যে গাড়ি চলাচল করছে দেখতে পাচ্ছেন, আরেক পাশে একেবারে ভেঙে পড়েছে। তো বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে চট্টগ্রাম। সিটি মেয়রও কিন্তু ছুটে এসেছিল এখানে, তো ঘোষণা দিয়ে গেছেন দ্রুত সময়ের মধ্যে এই এখানে খালের উপরে আরেকটি সেতু নির্মাণ করা হবে, এমন কথা তারা জানিয়েছেন। এখানে যারা বাসিন্দা আছেন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন, যেহেতু এক পাশ দিয়ে যানবাহন চলাচল করছে, সেই পাশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চরম ঝুঁকির মধ্যে আছে, যেহেতু ভারী যানবাহন চলাচল করছে এক পাশ দিয়ে। তবে সিটি মেয়র যেমনটা ঘোষণা করেছেন, ট্রাফিক পুলিশকে কিন্তু বলে দিয়েছেন অন্তত ভারী যানবাহন যেগুলো চলাচল করে সেই যানবাহনগুলো যেন অন্তত এই সড়ক দিয়ে না আসে, মুরাদপুর দিয়ে যেন আসে, সেই কথা কিন্তু তিনি বলেছিলেন। কিন্তু তবুও আমরা দেখছি ভারী যানবাহন এখনও পর্যন্ত এক পাশ দিয়ে চলছে। এই জায়গাটাও যদি, আর যে বাকি অংশটা আছে ব্রিজের, এই বাকি অংশটা যদি ভেঙে পড়ে তাহলে একেবারে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। এই কারণে যে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, ট্রাফিক পুলিশ যারা আছেন, তারা যেমনটা বলছেন যে তাদেরকে কিন্তু সতর্কতা করার জন্য কিন্তু বলা হয়েছে। তারাও কিন্তু সতর্ক করছে চালকদের। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।